ওকে, সো আমাদের এখন পর্যন্ত প্রজেক্টে কি কি কমপ্লিট হচ্ছে তাহলে? আমরা এই যে আমাদের অ্যাডমিন সেকশনটা তৈরি করছি, অ্যাডমিন সেকশনটা তৈরি করে এখানে কি করলাম, ক্যাটাগরি ইনসার্ট আপডেট করে নেই, ক্যাটাগরি অ্যাড ডিলিটের অপশনটা করছি, তাই না? এখান থেকে অ্যাড করে ক্যাটাগরি করব, সাবমিট করলে এখানে ইরর দেখাবে। আমি যদি কোনো কিছু দেই পাইথন, তাহলে এটা পাইথন সেভ হচ্ছে। আমি ডিলিট করতে চাইলে ডিলিট হচ্ছে। এটুকু আমাদের এখন পর্যন্ত হয়ে গেছে, তাই না? সো আমাদের ক্যাটাগরি হয়ে গেল। এখন আমাদের মূলত কাজ হচ্ছে আমরা কোর্স নিয়ে কাজ করব। সো এর আগে আরেকটা বিষয় কনফার্ম করে দেই, সেইটা হচ্ছে আমরা গতদিন একটা সমস্যা পাইছিলাম না, ক্যাটাগরিজ কোথায়, ব্লেড, এই ফাইলটা আমরা কি করছিলাম, এই জায়গায় এই যে ক্রিয়েট করতে যাই ইচ্ছের দিয়ে চেক করছিলাম। যেমন ধরো এটা এইভাবে থাকলো, তারপরে ধরো এই যে এখানে থাকলো, তারপরে আমাদের ক্রিয়েট পেজে গেলে, এখন যদি আমি ক্রিয়েটে যাই তাহলে হচ্ছে এই যে ক্যাটাগরি দেখাচ্ছে, আনডিফাইন্ড ভেরিয়েবল ক্যাটাগরি দেখাচ্ছিল। তো এইটার মূল সমস্যাটা হচ্ছে আসলে এই জায়গায় আমি যদি যাই, একটা ছোট মিস্টেক আছে। এই যে এখানে দেখো তো আমরা এক্সটেন্ড করছি কোন পেজকে, ক্রিয়েট পেজকে এক্সটেন্ড করছি না, কিন্তু অরিজিনালি আমাদের এক্সটেন্ড করতে হতো আমরা লেআউট পেজকে, কারণ প্রতিটাই আমরা কি লেআউট পেজে ওপেন করব, এক্সটেন্ড করব। তো এই জন্যই এই জায়গাটা ভুল হয়ে গেছে। তো এই বিষয়গুলো একটু তোমরাও লক্ষ্য রাখবা, কারণ কাজ করতে হলে দ্রুত কাজ করতে আসলে এলোমেলো হয়ে যায়। তো একটু লক্ষ্য রাখবা যেন এরকম মিস্টেক না হয়। এখন যদি আমি এখানে রিলোড দেই, দেখো এখন আসবে না। তো আগে কি সমস্যাটা হচ্ছে, এই যে ক্রিয়েট পেজটা এক্সটেন্ড করতেছে ক্যাটাগরিজ পেজকে, তাহলে কি প্রথমে যেইটাকে এক্সটেন্ড করে ওই পেজটা তো লোড নেবে, তাই না? যেহেতু আমি লেআউটকে এক্সটেন্ড করতেছি, তাহলে এই পেজটা লেআউটকে লোড করতেছে। যখনই আমি এক্সটেন্ড করতেছি ক্যাটাগরিজ, তাহলে কি করতেছে, এই পেজটা ক্যাটাগরিকে লোড করতেছে। যখনই ক্যাটাগরিকে লোড করতে যাচ্ছে, তখনই ক্যাটাগরিতে তো এখানে ক্যাটাগরি শো করাইতে হবে। সেই জন্য এই সমস্যাটা ছিল। তো এখানে সেট দেওয়ার দরকার নাই, এটা আসলে মানে এই সলিউশনটা ঠিক সলিউশন ছিল না গতকালের, কারণ এটা হঠাৎ করে মিস্টেক হয়ে গেছে। ওকে, এটা আমরা ঠিক করে দিলাম, ডান এখানে। ওকে, কুল। সো আমাদের এখানে ইনসার্ট আপডেট দিলে এখন হচ্ছে আমাদের কি ওই যে ইচ্ছের ছাড়াই কাজ করবে। এখন যদি এখন নতুন একটা অ্যাড করি, এখানে অ্যাড হয়ে যাবে, সব কিছুই কাজ করবে। ওকে, সো আজকের যে বিষয়টা, আজকে আমরা কাজ করবো হচ্ছে কোর্স নিয়ে। তো কোর্সে যদি যাই, এখন দেখো, আচ্ছা আমি একটা কমিট করে দিই, গিট অ্যাড গিট কমিট আপডেট ক্যাটেগরি কমিট করে রাখলাম, যাতে এই যে ভিএস করে আবার কালার দেখায়, তো আর কালার দেখাবে না। ওকে, সো এখন যেটা হচ্ছে ক্রিয়েট কোর্স আছে না, টেবিল, এখানে আমার কি কি ছিল, টাইটেল আছে, ডেসক্রিপশন আছে, ফটো আছে, ইউজার আইডি আছে, ক্যাটাগরি আইডি আছে। সো এই কোর্সের বিষয়টা একটু কিন্তু বড়, যেমন ক্যাটাগরিটা একটু ছোট ছিল, কিন্তু ক্যাটাগরি ক্রুডের বিষয়টা, কোর্সের ক্রুডের বিষয়টা একটু বড়, হয়তো এটা এক ক্লাসে না কমপ্লিট হলে 2 ক্লাসে কমপ্লিট করবো। ওকে, সো আজকে যেটা অ্যাটলিস্ট টার্গেট নেব, যেন অ্যাটলিস্ট ক্রিয়েটটা করতে পারি। যদি ক্রিয়েট করতে পারি তাহলে নেক্সট দিন আপডেটের বিষয়টা নিয়ে আসবো। ওকে, সো আমাদের কি করতে হবে এখন যদি দেখি, সো আমাদের এখানে মডেল তৈরি করতে হবে, কন্ট্রোলার তৈরি করতে হবে, রিসোর্স তৈরি করতে হবে, তাই না? আমাদের তো মাইগ্রেশন আছেই। তো এখন যদি যাই পিএসপি আর্টিজান মেক মডেল, এটা কি, এটা মডেল নাকি, COURS কোর্স হাইপেন সি কন্ট্রোলার দিলাম, তাহলে কি হবে, আমাদের মডেল তৈরি হবে প্লাস একটা কন্ট্রোলার তৈরি হবে। সো মডেল তৈরি হয়ে গেছে, কন্ট্রোলার তৈরি হয়ে গেছে। আমি যদি এখানে আসি, কোর্স মডেল তৈরি হয়ে গেছে না, এই এখানে দেখতে পাবা তোমরা। আমি কিন্তু মানে দ্রুত কাজ করার জন্য এরকম সার্চ করে নেভিগেট করা বেটার, তাহলে তুমি দ্রুত নেভিগেট করতে পারো। এই যে কোর্স আমার টেবিল তৈরি হয়ে গেছে। আমি যদি এখানে যাই কন্ট্রোলারে, আমাদের কোর্স কন্ট্রোলার কিন্তু এখানে তৈরি হয়ে গেছে, তাই না? সো কোর্স কন্ট্রোলারটাকে যদি আমি ডিলিট করে রিসোর্স কন্ট্রোলার তৈরি করতে চাই, সো এখানে রিসোর্স করা নাই, রিসোর্স করতে পারি অথবা নাও করতে পারি, সমস্যা নেই। এখানে ডিলিট,
এর বাইরে আর একটা বিষয় আছে, আমি তোমাদের দেখাই। লারাভেল ইউআর সি রিসোর্স রাউট, নাইন আছে না, রিসোর্স কন্ট্রোলার। এই যে রিসোর্স কন্ট্রোলার এভাবে সিম্পল রিসোর্স বলে দেওয়া যায়, তাই না? এটা একটা নিয়ম। আর একটা নিয়ম, যদি তোমার মাল্টিপল রিসোর্স থাকে, সাপোজ ফটোতে হচ্ছে ফটো কন্ট্রোলার আর পোস্টে পোস্ট কন্ট্রোলার, যদি এইভাবে আর একটা, তা রিসোর্সে কী থাকে, এই যে গেট, এই মেথডগুলো কিন্তু রিসোর্সে তৈরি হবে। আমরা গতকাল দেখছিলাম এই যে পিএসপি আরটি জ্যান রাউট লিস্ট, তাই না? এখানে দেখছিলাম না রাউট কী কী আছে ক্যাটাগরিসের, এই ক্যাটাগরিসের এই রাউটগুলো আছে, কি আছে, একটা গেট আছে, ক্যাটাগরিজ, পোস্ট ক্যাটাগরিজ, মানে ক্রিয়েট, ইনসার্ট, আপডেট, ডিলিট করার জন্য যতগুলো রাউট দরকার সব কিছুই আছে, তাই না? ওকে, কাস্টমাইজ মডেল বিহেভিয়ার, এখানে মডেলের বিহেভিয়ার যদি কাস্টমাইজ করা যাবে সেটা আলাদা। পোস্ট কন্ট্রোলার ফটো রিসোর্স রিকোয়েস্ট, যাই হোক। এই দেখো এখানে আর একটা বিষয় আছে, অনলি এবং এক্সেপ্ট নামে দুইটা ফাংশন আছে। অনলি মানে কি, তুমি রিসোর্স রাউটে তো সবগুলাই আমার হয়তো বা দরকার নাও হতে পারে। ক্যাটাগরিতে কি এডিট, আপডেট, শো, এই তিনটা ফাংশন দেখাইছি, আছে নাই? কিন্তু আমি যদি রাউটে যাই, আমাদের এডিটের রাউট আছে, এই যে এডিট কোথায়, এই যে এডিটের রাউটটা আছে না, এডিটের রাউট আছে। তারপরে আর একটা আপডেট করার জন্য এই যে পুট রাউটটা আছে। তারপরে শো করার জন্য এই যে একটা গেট রাউট আছে, তাই না? এই তিনটা রাউট এক্সট্রা আছে, তাহলে এই তিনটার আমার দরকার নাই কিন্তু, তাই না? তো আমি যদি ওয়েবে যাই, এখান থেকে আমার তিনটা কী করতে হবে, বাদ দিয়ে দিতে হবে। EXCEPT, এক্সেপ্ট। এক্সেপ্ট একটা ফাংশনে কি আমার একটা অ্যারে নেবে, সিম্পলি এখানে হয়তো এভাবে দিলে হয়, অথবা এখানে রাখলেও হবে, একটু বড় হয়ে যাবে। শো বাদ দিলাম, তারপরে কি বাদ দেবো, এডিট বাদ দেবো, আর কি আপডেট বাদ দেবো, তাহলে এই তিনটা থাকবে না। এখন যদি আমি এখানে যাই, রাউট দেখো, এই রাউটের সাথে এই রাউটের পার্থক্য বোঝা যায়। দেখো এখানে কিন্তু নাই, যেগুলো বাদ দিয়েছি সেগুলো নাই, চলে গেছে না? বুঝতে পারছো বিষয়টা? আমরা চাইলে এক্সেপ্টও করতে পারি, আবার অনলিও করতে পারি। অনলি মানে কি, শুধু আমার দুই একটা দরকার, তখন অনলি করবো। এক্সেপ্ট মানে যখন দুই একটা বাদ দেবো, দুই একটা দরকারের জন্য রিসোর্স না নেওয়ারই দরকারের নেই। দুই একটার জন্য তুমি সিম্পলি রাউট করতে পারো, অথবা রিসোর্সও নিতে পারো, সমস্যা নেই। এক লাইনে হবে, দুই তিনটা রাউট যদি এক লাইনে হয়ে যায়, কোডটা সিম্পল হবে। ওকে, এখন হচ্ছে আমাদের কন্ট্রোলার, ক্যাটাগরি কন্ট্রোলারটা আমরা তো হচ্ছে কোর্স কন্ট্রোলারটা ডিলিট করে দিলাম, তাই না? একটা কোর্স কন্ট্রোলার তৈরি করি, পিএসপি আরটি জ্যান মেক কন্ট্রোলার, এটা হচ্ছে কোর্স কন্ট্রোলার হাইফেন RESOURC রিসোর্স, তাই না? কোর্স কন্ট্রোলার দেন রিসোর্স। ওকে, কোর্স কন্ট্রোলার চলে আসছে, তাই না? একটা রিসোর্স রাউট সহ। তাহলে যদি আমি কোর্স কন্ট্রোলারকে এর একটা হচ্ছে রিসোর্স রাউট তৈরি করতে চাই, সেম আস, তাই না? এর মতোই না, এর এক্সেপ্ট থাকবে না, কারণ আমরা সবগুলো রাউট নিয়েই কাজ করব। এর নাম কি হবে, কোর্সেস, COURSES, কোর্সেস। কন্ট্রোলারটার নাম হবে কোর্স কন্ট্রোলার, ঠিক আছে? তাহলে আমি হচ্ছে কোর্স কন্ট্রোলার একটা রাউট নিয়ে নিলাম। ওকে, এখন যদি আমি রাউট লিস্ট দেখি, দেখো রাউট লিস্ট দেখলাম, এবার কিন্তু আমার কোর্সের সব রাউটগুলোই আছে। এই দেখো কোর্স ক্যাটাগরি কিন্তু অ্যাকসেপ্ট করছি, কোর্সে কোনো অ্যাকসেপ্ট করি নেই, সেই জন্য কোর্সের সবগুলাই শো করতেছে। সো আমাদের যদি এখন ইন্ডেক্সে আমার কি করতে হবে, রিটার্ন করব, ভিউ রিটার্ন করব না, ভিউর মধ্যে কি রিটার্ন করব, কোর্স স্ল্যাশ, প্রথমে অ্যাডমিন, যেহেতু অ্যাডমিনের ভিতরে আছে, অ্যাডমিন স্ল্যাশ কোর্স শেষ স্ল্যাশ COURSES, কোর্সেস। তো কোর্সেস নামে আমি একটা অ্যাডমিনের ভিতরে কোর্স নামে একটা ফোল্ডার থাকবে, তার ভিতরে কোর্সেস নামে একটা ব্লেড ফাইল থাকবে। যদি আমি এখন রিসোর্সে যাই, ভিউ অ্যাডমিন, এর ভিতরে আমি একটা ফোল্ডার নেব, কি কোর্সেস ফোল্ডারের ভিতরে একটা ফাইল নেব, courses.blade.php। তাহলে এটা হচ্ছে আমার একটা ফাইল হলো। এটাকে যদি আমি এক্সটেন্ড করবো কারে বলো তো, এই দেখো এই জায়গায় কিন্তু ভুল করা যাবে না, এক্সটেন্ড লেআউট, ঠিক আছে? এর ভিতরে কি আছে, সেকশন,
সেকশনের নাম কি ছিল? কন্টেন্ট। তারপর কি হবে আমার? ইন্ট সেকশন, তাই না? এখন যদি আমি যাই, আমার রাউটের নাম কি? ওই রাউটের নাম হচ্ছে কোর্সেস কন্ট্রোলার, তো রাউটের নাম না। এখন যদি আমি আমার হচ্ছে মেইন লেআউটে যাই, লেআউট এখানে আমার লিঙ্ক আছে না? এই দেখো এখানে লিঙ্ক আছে কিন্তু, এই যে কোর্স কোথায়? ক্যাটাগরিজ, এই যে কোর্স, এই জায়গায় আমার লিঙ্ক বলে দিতে হবে না? এখানে যদি আমি লিঙ্ক বলে দেই ইউআরএল, এই যে কোর্সেস হয়ে গেল না? এখন যদি আমি যাই আমাদের অ্যাপ্লিকেশন এইটা, তাই না? আমি যদি কোর্সেস ক্লিক করি, কোর্সেস চলে আসলো। এখানে কিছু আছে? কিছুই নাই। এটা মূলত কি হবে, আমি এবার কপি করলাম না, কিন্তু ভবিষ্যতে কপি করব। যেমন হচ্ছে এই ক্যাটাগরিজের ভিতরে যা আছে এই বিষয়গুলোই থাকবে না এখানে, সেম টু সেম কিন্তু সব বিষয় দরকার হবে আমার। দেখো শুধুমাত্র পার্থক্য এই জায়গায় ফর ইচ লুপটা চেঞ্জ হয়ে যাবে। ফর ইচ লুপে কী আসবে? কোর্সের ডাটা আসবে, তাই না? সিম্পলি যদি আমি যাব উপরে রেটটুকে নিয়ে আসি, শুধু পেজ হেডিং, শুধু আমি পেজ হেডিংটাই নিয়ে আসি এখানে, এখানে কি হবে? COURSES কোর্সেস, এখানে অ্যাড COURSE কোর্স। আমি যদি এখানে রিলোড দেই, রিলোড আসছে, তাহলে কোর্স আসছে। এখানে আমার কোর্স, এখানে কি হবে? কোর্সেস, সরি COURSES কোর্সেস, তাই না? দেখে আমি কপি করলাম, তাহলে আমার কোর্সেস পেজটা হলো এইটা। তারপরে একটা মেসেজ শো করাইতাম না? ওই যে অ্যাড হলে, ইনসার্ট হলে এই মেসেজটাও তো শো করাইতে হবে, কারণ কোর্স তো আমার ইনসার্ট অ্যাড ডিলিট হবেই। তারপরে সেই মেসেজটা শো করালাম। তারপরে কি? তারপরে একটা আমার কার্ডের মাঝে কি আমার একটা টেবিল দেখাইতে হবে, কোর্সগুলো টেবিলে দেখাইতে হবে না লিস্ট আকারে? তাহলে ওর নিচে আমার এইগুলো দেখাই দিলাম, কিন্তু এখানে ইরোর দেবে ক্যাটাগরিজ, ক্যাটাগরি তো নাই। ক্যাটাগরি আছে? তাহলে আমার ক্যাটাগরিতে কি করতে হবে? এটা ক্যাটাগরি আমি কোর্স বানাই নিই, COURSES কোর্সেস, আর এই ক্যাটাগরি যেটা আছে এটারে কোর্স বানাই দিই, COURSE কোর্স। ঠিক আছে? এবার আসবে ইরোর দেখাবে, কারণ কোর্স তো এখনও পাস করিনি। তাহলে আমার এখানে কি করতে হবে? আমার যে ক্যাটাগরি কন্ট্রোলার আছে না, এখন কিন্তু আমি দ্রুত যাব, কারণ এই বিষয়গুলো তো আমার গত ক্লাসে বুঝাই দিছি। সেম আছে, এই জিনিসেই তো আমার দরকার, তাই না? আমি এই জায়গায় যদি যাই, এই জায়গায় কী হবে? কোর্স COURSES কোর্সেস, এখানে কি হবে? কোর্স COURSE কোর্স, কোর্স থেকে অল করলাম। তারপরে সে সেশন, এটারে আমার ইম্পোর্ট করে নিতে হবে, আসে না? এটা হচ্ছে কি দিয়ে? এটা হচ্ছে ইম্পোর্ট করে কীভাবে? আচ্ছা, এটা লিখলেই ইম্পোর্ট হয়ে আসবে। সেশন আসছে না? আচ্ছা, এই সেশন আর হবে না, এটা অন্য সেশন। এটা হচ্ছে ফ্যাসাদের সেশন নিতে হবে, CSS, এই ফ্যাসাদ সেশন। ঠিক আছে, এই সেশনটা। তাহলে আমার এখানে ঠিক আছে, তাই না? আমার এখানে আমি কোর্স নিচ্ছি ডাটাবেস থেকে, সব কোর্স নিয়ে কি করলাম, এখানে মেসেজ যদি আমার থাকে, আমার ইনসার্ট করার পর যে মেসেজটা, ওইটা গত ক্লাসে কিন্তু ডিটেলস দেখছি। দেখার পর এইটা আসছে, এবং ডাটাটা এই পাশে আমার এখানে কি ডাটাটা পাস করাই দিতে হবে, তাই তো? দিস ডাটা, এই ডেটাটা পাস করাই দিতে হবে। এটা কিন্তু একটু আর একটু স্লো করতেছি, পরের যে লিসনে অ্যাড করাটা আরও দ্রুত যাবো, মানে পুরো কোর্সটা কপি করে চলে যাবো। হ্যাঁ, কম্প্যাক্ট দিয়ে এখানে, এটা যেহেতু আমাদের অ্যারে, যদি ভেরিয়েবল হয় ওই ভেরিয়েবলগুলোকে পাস করার জন্য কম্প্যাক্ট দিয়ে পাস করাইতে হয়। যেহেতু অ্যারে তো আমার ডিরেক্ট পাস হয়ে যাবে। কী বলে ইরোর? লার্নিং স্ল্যাশ কোর্সেস ডাজেন্ট এক্সিস্ট। আচ্ছা, কোর্স নামে ডাটাবেজে নাই, আমাদের টেবিল নাম কি? COUR কোর্স, COUR এই যে স্পেলিংটা ভুল হয়ে গেছিলো না করার সময়? আচ্ছা আচ্ছা, যাই হোক, এটা আমি চেঞ্জ করে দিলাম। ঠিক আছে, এবার
কিন্তু এখন আবার কি করতে হবে, পুরা মাইগ্রেশনটা ফ্রেশ করতে হবে। সমস্যা নাই, পিএসপি আর্টিজান মাইগ্রেট FRESH ফ্রেশ, রিফ্রেশ হলো, FRESH ফ্রেশ করলাম, একবার পুরো ফ্রেশ হয়ে যাবে। এখন কি কিছু আছে, আমরা কিছুই নাই, এই জন্য ফ্রেশ করতে পারলাম। যদি কিছু ডাটা থাকতো, ক্যাটাগরিজ নাই কিন্তু এখন যদি অ্যাড করি HTML অ্যাড হয়ে গেছে, তাই না? এবার যদি কোর্সে যাই, কোর্সেও নাই, ওকে, কিন্তু টেবিল নেম ঠিক আছে। এবার এখানে গেলাম কোর্সে, ঠিক আছে, আমার কোর্সে কি কি আছে প্রথমে, এখানে কিন্তু কোর্স টেবিলে যাই, যদি কি কি আছে দেখো, টাইটেল আছে, এখানে কিন্তু নেম নাই। এখানে টাইটেল দেখাইলাম, টাইটেল ছাড়া আর কিছু তো দেখার দরকার নাই। ইউজার আইডি দেখাইলাম, এগুলো ক্যাটাগরি আইডি, এটা পরের বিষয়, দেখাবো না দেখাবো নাই। ক্যাটাগরি দেখাবো, আচ্ছা পরে দেখানো যাবে, সমস্যা নেই। এরটুক আপাতত এরটুক থাকলো, নেম, আইডি, নেম, টাইটেল, ক্রিয়েটেড অ্যাড, এটাই তো আমাদের। কোনো ডেটা আছে, ডেটা নাই জন্য দেখাচ্ছে না। আমি যদি একটু ডাটা ইনসার্ট করি, ধরো এখান থেকে আমার টেবিলের নাম হচ্ছে লার্নিং, তাই না? লার্নিং থেকে কোর্স, এখানে যদি একটা ডাটা ইনসার্ট করি, টেস্ট QRAC কোর্স, আর বাকিগুলো সব নালা বলছিল না, তাহলে ইনসার্ট হওয়ার কথা, ইনসার্ট হয়ে গেছে। দেখো আমি যদি রিলোড দেই, টেস্ট কোর্স চলে আসছে না, এখানে কোর্স আসছে। আমি এখন কী করতে, আমাদের কোর্সের ক্রিয়েট করতে হবে। আজকে কি করব, আজকে ক্রিয়েট করব, কোর্স করব, হয়তো এডিটটা বাকি থাকতে পারে, কারণ তখন অনেক বড় হয়ে যাবে। দেখি কত দূর করা যায়। আমাদের কোর্স শো করাইলাম, ওকে, ক্লিয়ার, ওকে। এখন আবার কি করতে হবে, কোর্স ক্রিয়েট করতে হবে। এখানে যদি আমি create.blade.php, এই ক্রিয়েট সেম হবে না আমাদের, কি বলে তোমাদের হচ্ছে ক্যাটাগরির ক্রিয়েট আর এই ক্রিয়েট কিন্তু সেম। পার্থক্যটা কি, এর ফর্ম বেশি, এর ফর্ম কম। তো আমি আপাতত এই যে কি বলে তোমার, হ্যাঁ অ্যাকশনটা আলাদা হবে, আর ম্যাক্সিমাম ফর্মটা তো সেম হবে, তাই না? আমি হচ্ছে ক্যাটাগরির ক্রিয়েটটা কপি করে নিয়ে আসলাম। এবার যদি যাই কোর্স, এই ক্রিয়েট চলে আসছে। এবার হচ্ছে আমার রাউটটা আপডেট করতে হবে, তাই না? এই যে ক্রিয়েট ক্যাটাগরি কন্ট্রোলার কই, এখান থেকে আমরা যা কাজ করছি সেম ব্যাস সেম, তাই তো একই মতো নেই, যা শুধু ডিফারেন্ট হচ্ছে। এখানে আমি রিটার্ন করি ভিউ, এটা ভিউ কী হবে, admin/course/create, ঠিক আছে, ওকে। তো এবার কিন্তু ফর্মটা চলে আসবে, অ্যাড নিউ ক্যাটাগরি আসছে, কারণ আমাদের ক্যাটাগরি থেকে কপি করার জন্য। এখানে অ্যাড নিউ কোর্স, ওকে, চলে আসছে, তাই না? তাহলে আমাদের প্রথমটা হচ্ছে কোর্স টাইটেল, টিএলই ঠিক ছিল তো, আর নেমটা কি হবে, এটা নেম হবে টাইটেল। আচ্ছা এই নেমটা বেশি চেঞ্জ হয়ে গেছে, এটা নেম হবে কি, নেমেই থাকবে এটা, তো নেম বেশি ছোট হয় এরকম করলে, ঠিক আছে, দেখা যায়, ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা দেখো, ঠিক আছে, এখানে আমার ফর্মে দেখাচ্ছে আমার একটা শুধুমাত্র ফিল্ড আছে, এই ফিল্ডের নাম টাইটেল শো করাচ্ছি, ওকে। টাইটেল দেখাচ্ছে কোর্স টাইটেল, এই জায়গায় ইনসার্ট কোর্স টাইটেল, ইন্টার টাইটেল দিলাম, দেখো, আচ্ছা ওকে, সমস্যা নেই, ঠিক আছে। কোর্স টাইটেল, এটারে আমি কি করবো, এবার ডুপ্লিকেট করলাম। পরে কি আছে, কোর্সের টাইটেলের পরে কি আছে, আমি যদি দেখি কি আছে, ডেসক্রিপশন আছে, ফটো আছে, ইউজার আইডি আছে, ক্যাটাগরি আইডি আছে। তো আমি যদি যাই এখানে, টাইটেলের জায়গায় কি হবে, ডেসক্রিপশন হবে, তাই না?
কিন্তু ডিসক্রিপশনটা আসলে টেক্সট, এটা ছোট তো হওয়ার কথা না, ডিসক্রিপশন বড় হয় না, তাহলে এটাকে কি দেওয়া বেটার হবে? টেক্সট এরিয়া দেওয়া বেটার হবে। এখানে যদি আমি দেই টেক্সট এরিয়া, টেক্সট এরিয়া, একটা টেক্সট এরিয়া আসছে তাই না? এবং ক্লাস কি হবে? এই যা ক্লাস আছে, এই যা ক্লাস সেইটাই দিয়ে দিলাম, তাই না? এবার ডিজাইন চেঞ্জ হয়ে গেছে। এর নেম কি হবে? নেম হবে ডেসক্রিপশন। আমি যদি দিই এইভাবে নেই, ওকে ডেসক্রিপশন দিয়ে দিলাম, তাহলে আমার এই ইনপুট বক্সটার দরকার নেই। ওকে, জাস্ট সিম্পল একটা ডিসক্রিপশন থাকলো, তারপরে আমার থাকবে একটা হচ্ছে ফটো, তাই না? ফটো শো করাবে। এখানে ফটো হচ্ছে কি ইনপুট টাইপ কি ফাইল, FIL ফাইল, এবং এটা হবে কি কোর্স ফটো। ওকে, তাহলে ফটোর আমার ছবি চলে আসছে তাই না? এখানে ফর্ম কন্ট্রোল দেওয়াতে ডিজাইনটা একটু চেঞ্জ হয়ে আসছে। এটা তো ক্রিয়েটের সময় তো ফটো শো করাবে কেমনে? ক্লিক করার পরে? ও আচ্ছা, ওটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হয়, ওটা একটু এক্সট্রা কাজ করতে হবে। তো ফটো দেখালাম, তারপরে হচ্ছে আমাদের কি আছে? ক্যাটাগরিজ। এইটারই কপি করি একটা। এখানে হচ্ছে আমার টাইপ হচ্ছে কি, এই জায়গায় হবে আমার সিলেক্ট হবে। এখানে কিন্তু সিলেক্ট, সিলেক্টের সিলেক্ট। সো এর ভিতরে কি থাকবে? অপশন থাকবে না? অপশন, অপশন থাকবে স্ল্যাশ অপশন। এখানে ধরলাম এক্সাম্পল, ধরলাম HTML, তারপর ধরলাম CSS, তাই না? এখন হচ্ছে এটা নিয়ে ক্লাস কি হবে? ক্লাস হচ্ছে এই যে ক্লাস আছে সেই ক্লাস। নেম কি হবে? নেম ক্যাটেগরি আইডি। তাহলে আমার এইটার দরকার আছে? এটার দরকার নেই। তাহলে এই ফটো কোথায় কোথায় চেঞ্জ হবে? যেখানে যেখানে ফটো আছে সেখানে সেখানে ক্যাটাগরি আইডি হবে। ওকে, HTML CSS আছে, কিন্তু বাস্তবিক পক্ষে এটা কি হওয়া উচিত ছিল? আমার যেই ক্যাটাগরিগুলো আছে না, এইগুলো তো এখানে আনতে হবে তাই না? কোর্স ক্রিয়েট করার সময় যদি এখানে আমি আর একটা ক্যাটাগরি অ্যাড করি, ওয়েব ডিজাইন, তাহলে আমার কোর্সে এই দুইটা ক্যাটাগরি, কোর্স ক্রিয়েট করার সময় এই দুইটা ক্যাটাগরি আসার কথা ছিল। ডেসক্রিপশনটা নিচে দেই সবার, তাহলে মানে কাজ করলে আরও মানে তোমাদের ডিজাইন যখন করবে, ডিজাইন দিয়ে ফোকাস করলে তোমার UI আরও ডিজাইন করা যাবে, সুন্দর করা যাবে। এখানে ধরো রো কলাম দেওয়া যায় না? রোজ দিলাম হচ্ছে 10, আর থাক সমস্যা নাই। ইমেজটা নিচে, ক্যাটাগরিটা উপরে। এটা দিয়ে দেই, ইমেজটা সবার নিচে দিয়ে দেই। ওকে, যাই হোক এইরকমই থাকলো। ওকে, তোমাদের হচ্ছে প্রথমে কোর্স টাইটেল, ক্যাটাগরি, তারপর হচ্ছে ডেসক্রিপশন, ইমেজ, তাই না? আমার হচ্ছে এই জায়গায় ক্যাটাগরি কোথায়? এই জায়গায় ক্যাটাগরি না, এই জায়গায় ক্যাটাগরিই হবে, আইডি না। এখানে তো হচ্ছে মেসেজ এবং ওকে, এখানে একটা অপশন থাকবে কি, সিলেক্ট ক্যাটেগরি। সিলেক্টেড থাকলো, এর কোনো ভ্যালু নাই।
সিলেক্ট ক্যাটাগরি, দুইটা ক্যাটাগরি থাকবে। এখন আমার কি করতে হবে, এই যে HTML CSS এই দুটোকে ডাইনামিক করতে হবে, তাই না? তো এটা আমরা কিভাবে করতে পারি? এই যে আমাদের কোর্স কন্ট্রোলার আছে না, ক্যাটাগরি কন্ট্রোলার না, আমার হচ্ছে কোর্স কন্ট্রোলার। এই কোর্স কন্ট্রোলার থেকে আমার ক্যাটাগরিটা তো পাঠিয়ে দিতে হবে, তাই না? দিস ডেটা সিও ইয়ার ক্যাটাগরিজ না, ক্যাটেগরিজ, এখানে ক্যাটাগরিজ, এখানে কি পাঠাইতে দিতে হবে, ক্যাটেগরি কি অল, সবগুলোই তো দরকার, তাই না? এখানে ডাটাটাকে এখানে কি ডাটা পাস করাই দিতে হবে, দিস ডট ডেটা। ওকে, ডান। তাহলে আমি ক্যাটাগরিটা কোথায় পাবো, এই জায়গায় পেয়ে যাব না? তাহলে এই জায়গায় আমি কি করতে পারি, ফর ইস লুপ চালাতে পারি, ফর ইস ক্যাটাগরিজ অ্যাস ক্যাটেগরি, বানান ভুল হচ্ছে, ঠিক করতেছি, কেটে ক্যাটেগরি, ঠিক আছে না, গরি। ওকে, আমার ক্যাটাগরিতে এখানে কি শো করাবো, ক্যাটাগরি নেম, আর ভ্যালু কি হবে, ক্যাটাগরি আইডি, তাই না? তাহলে আসার কথা, এখন আমি যদি দেই, আসছে না? এখন যদি আমি একটা নতুন ক্যাটাগরি অ্যাড করি, এখানে সাপোজ ধরলাম হচ্ছে পাইথন অ্যাড করলাম, আসছে। এখন যদি কোর্সে যাই, নিউ কোর্স করি, ক্যাটাগরি পাইথন চলে আসছে না? ঠিক আছে, তাহলে আমি একটা ক্যাটাগরি দিলাম, এখানে হচ্ছে কোর্স চাইলাম, বেসিক ওয়েব ডিজাইন, DSIGN, তো এর ক্যাটাগরি হচ্ছে ওয়েব ডিজাইন, দিস ইজ এ বেসিক ওয়েব কোর্স। ওকে, একটা কি করব, ফটো নেব, ফটো কি কোথাও আছে, যাক এটা দিলাম, ওপেন। ওপেন করে এটাকে যদি আমি সাবমিট করি, তাহলে আমার ডাটা যাওয়ার কথা, কিন্তু এটা যায় নাই, এখানেই আছে এই পেজেই। এটার অ্যাকশন কোথায় দেওয়া আছে, অ্যাকশন কোথায় দেওয়া আছে, ফর্ম কই, ক্যাটাগরিজ দেওয়া আছে না, এটা কি হবে, কোর্সেস, COURSES, কোর্সেস। ওকে, ঠিক আছে। এবং আর একটা বিষয় আছে, প্রতিটাতে ওল্ড একটা ভ্যালু দেওয়া ছিল না, যদি আমি ভুল থাকে আগের ভ্যালুটা শো করাবে, ভ্যালু এটা কি ওল্ড, ওল্ডের ভিতরে আমার নেমটা দিতে হবে, এটা কি হবে, টাইটেল, এটুকুই তো, তাই না? এটা হচ্ছে টাইটেল। এখানে যদি সিলেক্টেড যাই, আচ্ছা এখানে ভ্যালু কি হবে সিলেক্টেডে, এখানে দেওয়ার দরকার নাই, আচ্ছা এই যে কালেকটিভ ফর্ম ব্যবহার করলে সব বিষয়গুলো একদম ইজি হয়ে যায়। তো আচ্ছা কালেকটিভ ফর্ম ব্যবহার করবো নাকি, এটা করে সময় লাগবে। কালেকটিভ ফর্ম লারাভেল, এটা মানে এই যে করার জন্য অনেক ইজি বিষয়টা, এটাতে অবশ্য অনেক ইজি হয় কাজগুলা, এটা করা যায় যেহেতু একটা নর্মাল ফর্ম। আচ্ছা ফর্ম ছাড়া তো একটা ক্রিয়েট করছি, তাই না, মানে এমনিতে ফর্ম দিয়ে, আচ্ছা তাহলে কালেকটিভ ফর্ম ব্যবহার করা বেটার হবে। আচ্ছা কালেকটিভ ফর্ম ব্যবহার করি, ধরো এটা সময়টা নষ্ট করলাম, কালেকটিভ ফর্মটা ইনস্টল দেই। কালেকটিভ ফর্মটা হচ্ছে তোমার হলো মানে এই যে আমি
ফর্মগুলো তৈরি করতেছি না, এই ফর্মগুলো এতগুলো কিছু লিখতে হবে না, ওদের অনেক ইজিলি সিম্পলি এগুলো ম্যানেজ করা যায় কালেকটিভ ফর্মে। দেখো আচ্ছা, আজকে আপাতত এটা শেষ করে দিই, নেক্সট ক্লাসে না হয় দেখাবো। হ্যাঁ হ্যাঁ দেখ, সো এটাতে আমার টাইটেল আসলো, ওল্ড দিয়ে দিলাম, একটা ফটো এখানে, যদি এখানে আসি, ওকে আমি যদি এখন দেখো সাবমিট হয়েছে না ফর্ম, এখানে হচ্ছে আমাদের স্টোরে না, রিটার্ন রিকোয়েস্ট অল দেই, তাহলে কি হবে, সব দেখা যাবে তাই না, টাইটেল, ওয়েব কোর্স, এগুলো সব দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা প্রতিটার জন্য লারাভেল ওই সিএসআরএফ যেটা টোকেন আছে না, ফাংশনটা কল করি ওইটাই, ওই যে আলাদা হবে। সো আমাদের সবগুলো ডেটা শো করাচ্ছে। এখন এটা আরেকটা কাজ করতে হবে, কি একটা রিসোর্স তৈরি করতে হবে না, ওকে আমাদের একটা রিকোয়েস্ট তৈরি করা দরকার তাই না, পার্টিজান মেক রিকোয়েস্ট, এটা হচ্ছে কি রিকোয়েস্ট, কোর্স রিকোয়েস্ট তাই না, কোর্স রিকোয়েস্ট, এটাকে টুরু করে দেই, ওকে। সো এই জায়গায় কি দরকার আমার, টাইটেল দিলাম হচ্ছে রিকোয়ার্ড, তারপর হচ্ছে ডেসক্রিপশন রিকোয়ার্ড দিলাম, তারপর হচ্ছে ক্যাটেগরি আইডি এও রিকোয়ার্ড দিলাম, ওকে এই তিনটা দিলাম, আরগুলো থাকলো, ওকে। সো এখন যদি আমি এই জায়গায় কোর্স রিকোয়েস্ট দেই, দেখো এখানে যা শুধু দেওয়ার জন্য, এখানে সব ঠিক আছে তাই না, সেই জন্য দিয়ে আসছে। আমি যদি একটা কোর্স দেই, আচ্ছা এই যে কোর্স আছে না, এর ভ্যালু এমটি দিতে হবে, দি ফিল্ড ইজ রিকোয়ার্ড তাই না, আচ্ছা আচ্ছা এই জায়গায় ওল্ডটা এখানে না, তো ভ্যালু ফিল্ড না, কোর্স দিলাম, এবার যদি সাবমিট দিই, এবার কিন্তু এর ভ্যালু আছে তাই না, HTML দিলাম, ওকে। এবার সাবমিট করলে সাবমিট হবে তাই না, সাবমিট হচ্ছে। সো আমার যেটুক ভ্যালিডেশনের দরকার ছিল সেটুক ভ্যালিডেশন হয়ে গেছে, সাবমিট হচ্ছে। যদি আমার হচ্ছে সমস্যা হচ্ছে এখন
এই কোর্সে যাই যদি, দেখো সাপোজ আমি হচ্ছে ক্যাটাগরি দিলাম, সিলেক্ট করলাম, টাইটেলও দিলাম, আমার এটা রিকোয়ার্ড না। এখন যদি আমি সাবমিট করি, এই যে ক্যাটাগরি কিন্তু ডিসিলেক্ট হয়ে গেছে না, দেখো ক্যাটাগরি কিন্তু নাই, কারণ কি এটা রিকোয়ার্ড ছিল, কিন্তু ক্যাটাগরি সিলেক্ট করছি, তারপরেও যদি এবার সাবমিট করি এই ক্যাটাগরি কিন্তু চলে যাচ্ছে, তাই না? তো ক্যাটাগরি চলে যাওয়ার কারণ হচ্ছে আমরা এই ক্যাটাগরি যে এখানে সিলেক্টেড করি নি, বাই ডিফল্ট এই সিলেক্টেড আছে, তো ওইটাই দেখাচ্ছে, এখানে আমি সিলেক্টেড করিনি। এটা যেটা করতে পারি, এই যে ক্যাটাগরি আইডি এই জায়গায় একটা কন্ডিশন দিতে পারি, সিম্পলি যদি একটা কন্ডিশন দেই এখানে, ইফ ওল্ড, এই যে ধরো যদি ক্যাটাগরি আইডি ইকুয়াল টু ওল্ড ফাংশন আছে না, ওল্ড ওল্ড ক্যাটাগরি আইডি, তাহলে কি হবে, এই যে এটাকে আমি এক লাইনে নিয়ে আসি, একটু কনফিউজিং মনে হবে, এদিকে দিই, তাহলে এবার কি হবে, ACLECTED সিলেক্টেড, তাই না? মানে ক্যাটাগরি আইডিটা যদি ওল্ড ক্যাটাগরি আইডি হয়, এখানে জাস্ট একটা সিম্পল কন্ডিশন দিলাম, ক্যাটাগরি আইডি ইকুয়াল যদি ওল্ড ক্যাটাগরি আইডি হয় তাহলে সিলেক্টেড হবে। এবার যদি দেখি, দিলাম একটা নেম, ওয়েব ওয়েব কোর্স, এখানে ক্যাটাগরি সিলেক্ট করলাম, এবার যদি সাবমিট দেই, এবার দেখো সিলেক্ট আছে কিন্তু, তাই না? সিলেক্ট আছে না? এবার যদি HTML দেই, আচ্ছা এই জায়গায় মনে হয় ভুল করছি, ডিসক্রিপশন আছে কেন, এই যে টাইটেলের ভ্যালুটা চলে আসতেছে, দেখছো, ওই জন্য বারবার ডিসক্রিপশন চলে আসতেছে, ওল্ড, এই জায়গায় টাইটেল হবে। এবার রিলোড দেই, ওয়েব কোর্স আচ্ছা যাই হোক, যা আছে তাই দিলাম, HTML দিলাম, সাবমিট করলে কিন্তু এবার এটা সিলেক্ট অবস্থায় আছে, সিলেক্ট অবস্থায় আছে না, আর এইটা কিন্তু ভ্যালু নাই, এই জন্য রং দেখাচ্ছে। এখানে যদি আমি কোনো একটা ভ্যালু দেই, কোর্স টাইটেল, TITLE কোর্স টাইটেল, তো এবার যদি আমি সাবমিট করি, এবার সাবমিট হচ্ছে, তাহলে ফর্ম ভ্যালিডেশন হচ্ছে। আজকে একটা নতুন ফর্ম ভ্যালিডেশনার এবং ভ্যালু দেখানোর বিষয় ছিল কয়টা, একটা হচ্ছে ইনপুট টাইপ টেক্সট, আর একটা ইনপুট কি সিলেক্ট, আর একটা ইনপুট হচ্ছে টেক্সট এরিয়া। তাহলে দেখো এটা তিনটার ওল্ড ভ্যালু কীভাবে দেখায়, আমার সিলেক্টের ওল্ড ভ্যালু তো নর্মালি ভ্যালু দিয়ে দেখাচ্ছি, তাই না? আমাদের ইনপুট টাইপ টেক্সট হলে ইনপুট বক্সের, সিলেক্টের হলে এখানে কি করতে হয়, আমাকে চেক করতে হবে যে আসলে এইটা ঠিক কিনা, এইটা ওল্ড ভ্যালু এবং এই ক্যাটাগরি ভ্যালুটা মানে এক কিনা, যদি সেম হয় তাহলে সিলেক্টেড হবে। আর হচ্ছে কিসে, ইমেজেও ওল্ড ভ্যালু সেট করা যাবে হয়তো। আচ্ছা যদি ইমেজে দেই, আচ্ছা দেখ এখানে দেখো, এই যে তোমার কি বলে ডেসক্রিপশনে ওল্ড ভ্যালু কোথায় দিতে হয়, এই যে টেক্সট এরিয়ার ক্ষেত্রে, টেক্সট এরিয়ার মাঝে, এটা দুই টেক্সট এরিয়ার মাঝামাঝি জায়গায়, এটা কিন্তু ভ্যালু না, এটা কারণে এটা ইনপুট বক্স না। এখানে যদি ভ্যালু দেই, ওল ফটো, এবার যদি দেখি জেপিজি আছে একটা, সাবমিট করি, আচ্ছা ওল্ড ভ্যালু এটা কাজ করে না, তো ইমেজের বিষয়টা তো ইমেজের বিষয়টা আলাদা হতে পারে। ওকে, সো এখানে এই যে যদি মানে আচ্ছা দেখো এখানে যদি কোনো কিছুতে, যেমন ধরো আমার অনেক কিছু ডেটা যেমন ওল্ডে আসে হারায় যাচ্ছে, তো সেক্ষেত্রে কিছু কিছু ভ্যালিডেশন এখানে জাভাস্ক্রিপ্ট দিয়ে করতে হবে। আমি ক্লিক করলাম, তারপর ভ্যালিডেশন হলো না, কিন্তু তুমি কিন্তু কিছু ভ্যালিডেশন চাইলে এখানে মানে নর্মালি এই ফর্মে করতে পারো, যেমন রিকোয়ার্ড দিলা, দেখবা যে এখানে নর্মালি একটা ভ্যালিডেশন হয়ে গেছে, ক্লিক করলে এই যে এটা রিকোয়ার্ড হচ্ছে, প্লিজ ফিল দিস ফর্ম। তো এই টাইপের কিছু ভ্যালিডেশন আগে মানে ফ্রন্ট এন্ডে ভ্যালিডেশন করা উচিত, তাহলে কি হবে, ওই যে পরবর্তীতে ব্যাকএন্ড থেকে আসার পরে যেমন ফাইলগুলো লস হয়ে যাচ্ছে, এই টাইপের বিষয়গুলো থাকবে না। ওয়েব কোর্স,
আচ্ছা যাক, এখন আমরা কাজে আসি। এখানে আসলাম, এখানে যদি দেই সাবমিট করলে আমার ফাইল পুরা চলে আসছে, তাই না? মানে পুরা ডেটা চলে আসছে। এখন আমার কাজ কি, এখানে আমার হচ্ছে কাজ করছে হচ্ছে ডাটা নিতে হবে। আর একটা হচ্ছে কোর্স টেবিল আছে না, কোর্স মডেলে আর হচ্ছে ফিলাবল অ্যাড করতে হবে অথবা গার্ডেড, প্রোটেক্টেড, জি ইউ ইউ আই আর GUAR DED, গার্ডেড। এখানে কি থাকবে, শুধুমাত্র আইডিটা দিলাম, ওকে। আর বাকিগুলো আমি ম্যাথস অ্যাসাইনমেন্ট অ্যাকসেপ্ট করবো, ওকে। তাহলে আমার ওকে ডান, ওকে। সো আমি কোর্সে যাই, এখানে যদি কোর্স, আচ্ছা আমার ক্রিয়েট করার আগে আমার হচ্ছে ইমেজটা আপলোড করে নিতে হবে, তাই না? আমরা ইমেজ আপলোডের কাজ করছিলাম না একটাতে, দেখো ওইটা কোনটাতে কাজ করছিলাম, স্টুডেন্টসে, তাই না? ক্রুড করছিলাম, ক্রুডে ইমেজ আপলোডের কাজ করছি। তো এখানে দেখলে বুঝতে পারবা। ওকে, এইটা ছিল কোথায়, ইনসার্টের ক্ষেত্রে প্রথমে কি চেক করছি, যদি ফাইল থাকে, তাই না? যদি ফাইল থাকে, এই ফাইলটাকে কি করছি, আমি আপলোড করে নিছি। আপলোড করে নিয়ে ওইটা ডাটা ভেরিয়েবলে কি করছি, ডাটা ভেরিয়েবলে অ্যাসাইন করে নিচ্ছি, তাই না? আমাদের এই যে ডেটা একটা অ্যারাই আছে না, অ্যারাইতে আমি হচ্ছে ফটোতে ডাটাটা অ্যাসাইন করে নিচ্ছি, নিয়ে তারপরে হচ্ছে ক্রিয়েট ফাংশনটা কল করতেছি, তারপরে হচ্ছে ফ্লাশ মেসেজ পাস করাই দিছি। সেম টু সেম, আমি এখান থেকে ডিরেক্ট কপি করলেও হয়, আবার লিখলেও হয়, একই কথা আর কি, লেখা আর কপি করা একই কথা। যেমন ধরো যে আমি এখানে দিলাম ইফ এখানে রিকোয়েস্ট কি আছে, হ্যাজ, এখানে কি, অথবা ফাইল দিয়েও কিন্তু করা যায়, রিকোয়েস্ট ফাইল দিয়েও করা যায়, অথবা স্টোরেজের একটা হ্যাশ ফাংশন আছে না, স্টোরেজ দিয়ে হ্যাশ করা যায়। দেখো তোমাদের হচ্ছে যেটা আছে CSCতে এই কোড আছে, লারাভেল, এখানে কোথায় ফাইল আপলোড, ফাইল চেক করার হ্যাশ আছে না একটা, কোথায় যেন হ্যাশ ছিল, আচ্ছা এখানে দেয়া নাই না, আচ্ছা যাই হোক, আমরা যেভাবে আছে এইভাবে করি। তাহলে কোনটাতে আসলো, এইটাতে এটার নাম কি ছিল, ফর্মের নাম কি আছে, ফটোই দেওয়া আছে, তাই না? এখানে যদি যাই, যদি ফটো থাকে তাহলে কি হবে, এই যে ডেটা এর ভিতর ফটোতে আমি কী করতে হবে, আমার এবার ফাইলটা আপলোড করে দিয়ে পাথটা নিতে হবে, সেশন না তো, STORAG, স্টোরেজ, পুট ফাইল, তাই না? এখানে হচ্ছে আমার ফাইলটা দিয়ে দিতে হবে, এটা হচ্ছে ফাইল, এখানে দিস ডট রিকোয়েস্ট ফাইলটা দিয়ে দিলেই চলে যাবে। এখানে আমার প্রথমটা নেম, পরেরটা হচ্ছে কি, এটা কি নেম, এটা হচ্ছে ফোল্ডারের নেম, তারপরেরটা হচ্ছে আমার হচ্ছে ফাইলের পাত্তা, তাই না? সো আমাদের প্রথমে নেমটা কি, আমি দিলাম কোর্সেস, আমার ফোল্ডারের নাম কি, কোর্সেস, তারপরে হচ্ছে ফাইলটা হচ্ছে এই যে রিকোয়েস্ট ফাইল যেটা আছে এটা, ওকে। এটা তো ঠিক আছে। তাহলে আমি কি পাইলাম, আমার হচ্ছে একটা ফাইল আপলোড করবে, এটা আপলোড করে কোথায় সেট করবে, ডাটার ফটো যে ফাইলটা আছে এটাতে সেট করবে। আমি যদি যাই আমাদের ডাটাবেজের কলাম কি নামে আছে, ফটো নামে আছে, তাহলে পেয়ে যাবে, তাই না? ওকে, এখন হ্যাঁ আপলোড হবে, কিন্তু তুমি পরবর্তীতে খুঁজে পাবা কই, দেখাবা কেমনে, দেখাইতে তো হবে আমাকে, তাই না? এখন যদি আমি কোর্সে যাই, কোর্স ক্রিয়েট, এখানে ডেটা দেই, তাহলে কি হচ্ছে, এখানে ক্রিয়েট হয়ে যাবে, তাই না?
তারপরে আমার একটা কি দিতে হবে, সেশন ফ্ল্যাশ মেসেজ দিতে হবে, মেসেজ MESSAGE মেসেজ CURAC কোর্স অ্যাডেড ESSFU সাকসেসফুলি। তারপরে কি করতে হবে, রিটার্ন করতে হবে, তাই না? রিডাইরেক্ট, তারপর হচ্ছে কোথায় রিডাইরেক্ট করবো, টু কোথায় রিডাইরেক্ট করবো বলো, কোর্সেস, কোর্সেস। এই তো, আর কিছু আছে? আমি কি করলাম, প্রথমে হচ্ছে আমার রিকোয়েস্ট থেকে সব ডেটা নিলাম, তারপরে চেক করলাম আসলে ফটো আছে কি না। যদি ফটো থাকে এখানে চেক করলাম, যদি ফটো থাকে তাহলে ফটোটা আপলোড করলাম। আপলোড করে কি করছি, এই যে ফটো যে ভেরিয়েবল আছে, সরি ডাটা অ্যারের মধ্যে ফটো প্রপার্টিতে আমি নিয়ে নিলাম, ফটো কিতে ওই স্টোরেজের পাথটা নিয়ে নিলাম। এটা কি রিটার্ন করবে আমার, স্টোরেজ করার পর ওই স্টোরেজের পাথটা তো রিটার্ন করবে, তাই না? স্টোরেজের পাথটা রিটার্ন করবে। তারপরে আমি এখানে সব ইনসার্ট করে দিলাম। ইনসার্টে কিন্তু ফটোতে কি ইনসার্ট হবে, ওই ফটোর পাথটা। তারপরে আমি একটা ফ্ল্যাশ মেসেজ দিলাম। এই ফ্ল্যাশ মেসেজ কি, ওয়ান টাইম একটা মেসেজ আমাকে ইনসার্ট হলো এটা দেখানোর জন্য। তারপরে কি করলাম, এটাকে রিডাইরেক্ট করে কোর্সে পাঠাই দিলাম। এইটা হচ্ছে মূলত কাজ করলাম এখানে। ওকে, সো এখানে আমি যে কোনো নাম এখানে নাম দিয়ে দেওয়া যায়। আমরা এখানে সিম্পল নাম দিয়ে দিছি, এখানে লারাভেল একাই একটা র্যান্ডম নাম দিয়ে ওকে রিনেম করে নেবে। সো এখন যদি এখানে যাই, এখানে রিলোড দিলেও কিন্তু চলে যাবে। কি বলে, ইউজার আইডি ডাজেন্ট হ্যাভ ডিফল্ট ভ্যালু। আচ্ছা, আমাদের যে ইউজার আইডি আছে, ইউজার আইডি তো ডিফল্ট ভ্যালু নাই, এবং ইউজার আইডি তো আমরা এখানে সেটও করি নাই। ইউজার আইডি কীভাবে সেট হবে, ইউজার আইডি সেট হবে এই যে ডেটা ইউজার আইডি। ইউজার আইডি এখান থেকে অথ আইডি হইতো, অথ আইডি। তাহলে কি হতো, যে লগ ইন করা আছে তার আইডিটা চলে আসতো, তাই না? কিন্তু আপাতত আমাদের কোনো লগ ইন করা আছে নাই। তো এটা হচ্ছে আমরা নেক্সট ক্লাসে, তাহলে যেহেতু আমাদের অথেন্টিকেশনের বিষয়গুলো চলে আসতেছে, তাহলে আমি নেক্সট ক্লাসে আগে অথেন্টিকেশন করব। অথেন্টিকেশন করে এই পার্টটাকে ক্লিয়ার করে নেব। এবারে আপাতত এমনিতে সিম্পলি একটা স্ট্যাটিক আইডি দিয়ে দিলাম, এমনি। ওকে, এমনি একটা আইডি দিয়ে দিলাম। পরবর্তীতে এটাকে আমরা রিপ্লেস করে যে লগ ইন করে আছে তার আইডিটা রিপ্লেস করাই দেবো। যদি আমরা আগে লগ ইনের কাজটা করতাম তাহলে এটা হয়ে যাইতো, যেহেতু পরে করতেছি। সো এটা একটু থাকো, আমি গেলাম। এবার কিন্তু ইনসার্ট হয়ে গেছে, তাই না? ওয়েব কোর্স ইনসার্ট হয়ে গেছে না, দেখো কোর্স অ্যাডেড সাকসেসফুলি হয়ে গেছে। আমাদের ডাটাবেজে এখন 2টা কোর্স। আমি যদি আরেকটা কোর্স অ্যাড করি, এবং দেখো আমাদের, আচ্ছা লারাভেল এখানে কি আছে, এই লিঙ্ক করতে হবে, তাই না? ফটো দেখানোর জন্য লিঙ্ক করতে হয় না? এখানে লিঙ্ক করে নিলাম, এবার লিঙ্ক হয়ে গেল। তাহলে এখন যদি আমি যাই, এখন পাবলিকের মাঝে কিন্তু আমি পাবো, আমার যে পাবলিক আছে পাবলিকের ভিতর স্টোরেজের ভিতর কিন্তু এখন আছে। সো এখন যদি আমি স্টোরেজ না, ফোল্ডার তৈরি ও করে নেবে। এখানে যাই, অ্যাপ পাবলিকের ভিতর, আচ্ছা কোর্স নামে একটা প্রোফাইল, ফটো। আচ্ছা দেখ, আমরা হচ্ছে এখন যদি একটা নতুন একটা ফর্ম ইনসার্ট করি, বেসিক লারাভেল ধরলাম, এখানে ওয়েব ডিজাইনের এখানে দিলাম। যাই হোক, একটা ফটো সিলেক্ট করি, পুট ফাইল হয়ে গেছে। দেখি এবার ইনসার্ট হইলো কিনা। আচ্ছা, এখানে হচ্ছে ডিফল্ট স্টোরেজ কি আছে, ফাইল সিস্টেম। ডিফল্ট স্টোরেজ আছে লোকাল দেওয়া, তাই না? .env, এটাকে পাবলিক বানাই দিই, ডিফল্ট স্টোরেজ পাবলিক হবে। ওকে, পাবলিক দেই, তাহলে পাবলিকে ডাটাটা ইনসার্ট হবে, কারণ আমরা পাবলিক ডেটাগুলো তো শো করাবো, তাই না?
তাহলে চালাইতে হলে কি করতে হবে, আমাদের ক্যাশ ক্লিয়ার করতে হবে। PHP artisan config clear config cac ক্যাশ। ওকে, এবার দেখি যাই হোক, যা দিছি ওইটাই। স্টোরেজে স্টোর হয়নি, পাবলিকও হয়নি। যাই হোক, তাহলে ফাইল সিস্টেম লোকাল হলেও ইনসার্ট হবে। এখানেই কিছু একটা করছি, ধরো এই জায়গায় নেম কি আছে, নেম আচ্ছা সো ফটোতে করলাম তো না, এখানে ইনপুট টাইপ ফাইল। আচ্ছা, ফর্ম ডাটা মাল্টিপারে দিয়ে দিছি, এই দেখো। সো FORM ফর্ম কি জানো, ENC টাইপ MUL মাল্টিপার্ট ফর্ম ডাটা। এইটা না দিলে তো ডাটা আপলোড হবে না। টেস্ট ইউআর এসি কোর্স। এবার দেখি আসছে, এবার কিন্তু ডাটা ইমেজ চলে আসছে, স্টোরেজেও চলে আসছে। আমি যদি পাবলিকে যাই, পাবলিকেও চলে আসছে, তাই না? চলে আসছে না? এবং আমরা যদি ডাটাবেসে যাই, কোর্স করি, এটা কোর্স না, দেখো এই যে এটা ডাটাবেসেও ফর্ম চলে আসছে, এগুলাতে ফাইলগুলো চলে আসছে, কিন্তু আসলে এগুলো তো কিছু নাই। যাই হোক, সো এখানে আমার এবার পুরো ফাইলের ইমেজের পাতও চলে আসছে, তাই না? ওকে, কুল। সো অনেক সময় হয়ে গেছে, যাই হোক, ফাইল আপলোড হয়ে গেছে। তো কি করলাম, আর একটা করতে পারি, ভিউ করি, একটা সিম্পল একটা শোটা কাজ করে দিই। তাহলে আমার এখানের জন্য কি করতে হবে, ক্রিয়েট হয়ে গেল। আমরা আপডেটটা করব নেক্সট ক্লাসে, আপডেট ডিলিট কাজ নিয়ে করবো। আজকে আর একটা কাজ করবো, শুধু শো করাবো, একটা শো বলতে ডিটেলস শো করাবো। এই জায়গায় শো করাবো। শো করাতে চাইলে আমার কি করতে হবে, একটা ভিউ ক্রিয়েট করতে হবে, তাই না? এক্সটেন্ড লেআউট, এখানে কিন্তু সাবধান, কন্টেন্ট, তাই না? এটা হচ্ছে ইন্ট সেকশন। সো এই জায়গায় আমার শো করাইতে হবে, তাই না? ওকে, আমি শোতে এখন রিটার্ন করব কি, এটা প্রথমে তাহলে হতে হবে দিস ডট ডেটা, এটা কি কোর্স একটা বের করার ফাংশনের নাম কি, ফাইন্ড। আইডি দিয়ে ফাইন্ড করলে চলে আসবে। রিটার্ন ভিউ, এখানে কি হবে, কোর্স শো, তাই না? দিস ডেটা। ওকে, ঠিক আছে। তাহলে আমার শো কিন্তু হয়ে গেল। তাহলে আমার কি করতে হবে এখন, কোর্সেস যে ব্লেড আছে না, এই জায়গায় একটা বাটন দিতে হবে, এটা হচ্ছে ভিউ বাটন দিলাম। এটা দিলাম হচ্ছে ইনফো। এইখানে আমার একটা কি লিঙ্ক দিয়ে দিতে হবে না, ইউআরএল, এটা কি হবে, কোর্সেস স্ল্যাশ কোর্স, COURS কোর্স
আইডি, ঠিক আছে, কোর্সের আইডি পাঠাই দিচ্ছি, তাই না? ভিউ করি, ভিউ হলো বাটন, আচ্ছা কি হচ্ছে ফর্ম, বিটিএন এস এম না, স্মল করার জন্য বাটন, বাটন ছোটো হবে। আচ্ছা এখানে এই যে ফর্ম আছে, তো ফর্মের বাইরে আছে, এই জন্য আলাদা দেখাচ্ছে। এটা যদি ভিতরে দিয়ে দেই, মানে এক লাইনে আসে কিনা ভিতরে দিলে, যাই হোক এটা ডিজাইনের বিষয়, তো এক লাইনে চলে আসছে। মানে এটা হচ্ছে, এটা তো ক্লিক হচ্ছে, মানে ভিউ করে যাবে, শো করা যাবে। আর এটা ফর্ম, এই যে এটা ফর্মের তো একটা এরিয়া নেয়, ওই জন্য বাইরে দেওয়াতে ফর্মটা আলাদা নতুন সেকশনে চলে আসছে। আচ্ছা তো ভিউ দিলাম, এই দিলাম, আর একটা এডিটও দিতে পারি, ভবিষ্যতে এডিট তো করবোই। এডিট হলে এখানে কি হবে, স্ল্যাশ ইডিআইটি, এডিট, এডিআইটি এডিট, যাই হোক যা আছে তাই। এটা হচ্ছে প্রাইমারি, প্রাইমারি এডিটও দিয়ে দিলাম। ওকে, আমরা শুধু মানে ভিউয়ে ক্লিক করলাম, ভিউ আমার শো করাচ্ছে কিন্তু কিছু ডাটা নাই। কারণ হচ্ছে শোতে আমি যদি এবার ডেটা শো করাই, দেখো সিওইউআর এসি কোর্স শো করাইলাম, তাহলে কোর্স শো করাচ্ছে না, পুরোটাই শো করাচ্ছে। আমি কিন্তু এখানে ডাটাটা শো করাতে পারি, যে কোনোভাবে শো করাইলেই শো করাবো, আমি যেমনি ইচ্ছা তেমনি শো করাবো। এখানে তো সবার আগে উপরে একটা টাইটেলটা দিতে পারি, এই যে একটা টাইটেল, এটা দেখাইলাম, এই যে এটা টাইটেলটা শো করালাম, এটা হচ্ছে কোর্স TETAILS ডিটেলস। তো কোর্স ডিটেলসটা শো করালাম, এখানে বাটন যেহেতু সিঙ্গেল, এখানে বাটনের দরকার নেই, তাই না? সো কোর্স ডিটেলস দেখালাম, এর নিচে আমি যদি এখন ডাটা দেখাবো, কীভাবে দেখাবো, আমি টেবিল আকারেই দেখালাম, টেবিল ডট TABLE টেবিল, এর নিচে টিআর এর অধীনে কি থাকবে বলো, TH প্লাস TD। তো এই দুইটা মিলে কয়টা থাকবে, নেম, ক্যাটাগরি, টাইটেল, ডিসক্রিপশন, ফটোগ্রাফি, নেম, দিলাম, পাঁচটা দিলাম, দেখছো? আচ্ছা কি আসলো, TRTD, আচ্ছা TH থাকবে। আচ্ছা এটা একটু কমপ্লেক্স হচ্ছে, দরকার নেই, TH দিলাম, তাহলে একটা TR এর ভিতর TH থাকবে। আচ্ছা 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 বুঝতে পারছি, এটা আছে না, এই জায়গায় দিতে হবে 5টা। এইবারে দেখি, এইবার আছে, ঠিক আছে না? প্রথমে হচ্ছে TR TH এর পরে TD, মানে THটা হবে সাইটের নামটা, পরেরটা TD। আমার রো কলাম কয়টা দরকার, 5টা, 1টা 2টা 3টা 5টা দরকার। প্রথমটা দিলাম কি, টাইটেল, তারপরে কোর্স টাইটেল, তারপরে ধরলাম হচ্ছে ক্যাটেগরি, এখানে কোর্স ক্যাটেগরি আইডি আপাতত দেখাই, পরবর্তীটা ক্যাটাগরি বানাই দেবো। ক্যাটাগরির পর কি আছে, ডেসক্রিপশন না, ডেসক্রিপশন, কোর্স ডেসক্রিপশন, ওকে। তারপরে কি আছে, ফটো, IMG, যাই হোক ওটা চলে গেছে। এখানে একটা ইফ দেই, ইফ কোর্স ফটো, তাহলে কি হবে,
এটা আইএমজি হবে, আইএমজি এসআরসির ভিতরে সিওইউআর কোর্স ফটো থাকবে, ফটো আসবে। তাহলে আর একটা কাজ করতে হবে, এই জায়গায় এই যে কোর্সের ভিতরে সিম্পলি আমরা চেক করছিলাম না, এই জায়গায় ইফ, যেহেতু এটার ভিতরেই নিচ্ছি, কোর্স কি ফটো, তাই না? ফটো যদি থাকে তাহলে কি করছিলাম বলো তো, গত ক্লাসে করছিলাম স্টুডেন্টের ক্রুডের সময় করছিলাম, ফটোরে কি বানাইছি তখন, স্টোরেজ, তারপর কি গেট, গেট দিয়া এই যে ফটো পাস করাই দিছিলাম। তাহলে কি হচ্ছে, এই যে স্টোরেজ গেট দিলে কি হচ্ছে, পুরা যে ফটোর পাথ ওটা পাঠায় দেয়। আর একটা বিষয় আপডেট করতে হবে, এই যে আমাদের ইউআরএল কি এইটা না, প্রজেক্ট ইউআরএল এইটা, আমাদের ইউএনভিতে ইউআরএল কিন্তু এই যে নর্মাল লারাভেল আছে লোকাল হোস্ট, এটাকে আপডেট করাই দিতে হবে। এখন যদি রিলোড দেই চলে আসছে, তাই না? কোর্সে যাই, কোথায় আসলাম, ভিউ করলাম, কি বলে ফাইভ, সমস্যা নাই, ঠিক হয়ে যাবে। ফাইন করলাম কোর্স পাঠাই দিচ্ছি, তাই না? কোর্স এখানে কয়েকটা ভুল ডেটা আছে, এই কয়টারে নাল করে দিতে হবে। এগুলোর জন্য কি, মানে এগুলো তো প্রথমে হচ্ছে ইমেজ আপলোড হয় নাই, কিন্তু তারপরেও ডাটাবেজে সেট হয়ে গেছে, এটার কারণে তো হওয়ার কথা না, এটা অন্য কোনো কারণে হচ্ছে। দেখি কি বলে, অ্যাটেম্প টু রিড প্রপার্টি টাইটেল অন এ স্ট্রিং, আচ্ছা অন এ স্ট্রিং, আচ্ছা এই যে কোর্সে আমরা আপডেট করছি, কোর্সে তো আপডেট হবে না, এইখানে কিসে আপডেট হবে, কোর্সের ফটো যে প্রপার্টিটা আছে না, ওই ফটো প্রপার্টিটা আপডেট হবে, কোর্সটা পুরো ভেরিয়েবলটাকে আপডেট করে দিচ্ছিলাম, ওই জন্য সমস্যা হচ্ছিল। ওকে ঠিক আছে, এবার দিলাম লাস্টেরটা, ফটোতে ফটো আসার কথা ছিল, ফটো কোনটাতে আর ফটো আছে 5 নম্বরে, তাই না? কোর্স/ফটো থাকলে এখানে রিটার্ন করি, ফটো আছে, তাই না? ফটো আছে। তাহলে এবার যদি এই রিটার্নের কাজটা একটু নিচেই করি, এইরকম হলে মানে এই যে ডিডি ফাংশনটা আছে না, ডিডি ফাংশন দিয়ে চেক করবা আসলে এটা কি সমস্যা হলো। এখন যদি আমি দেখি অ্যাট্রিবিউটস, এই যে আচ্ছা ফটোতে এটা কি আসছে, আচ্ছা ফটোতে গেট না তো ইউআরএল হবে, ইউআরএল ফাংশনটা কল করতে হবে, তাহলে বোঝা যাবে। এবার ইউআরএল চলে আসছে না, এবার কিন্তু ইউআরএল চলে আসছে, ইউআরএল আসছে, আবার লোকাল হোস্ট হয়ে আসছে, কারণ এখানে আমার কনফিগ ক্লিয়ার করতে হবে। এবার যদি রিলোড দেই, এই দেখো এবার লোকাল হোস্ট 180 আমাদের আইপি অ্যাড্রেস সহ আসছে না, এবার কিন্তু ডিডি উঠাই দিলে ডাটা চলে আসবে, চলে আসছে। এবার ইমেজ দেখো, ইমেজ চলে আসছে না, আমি যদি এখানে শোতে যাই, ইমেজের উইথ একটা দিয়ে দেই, উইথ দিলাম 150, ওকে চলে আসছে। এবার আমি যদি দেখো এখানে কোর্সে গেলাম, নর্মালি
এখানে অন্যগুলোতে ভিউ করছিলাম, এগুলোতে ইমেজ নাই, আসছে না। আমি কোর্সে গেলাম, এখানে গেলাম, এটা আসতেছে না। এই লাস্টেরটাতে ভিউ করলাম, এখানে ইমেজ চলে আসছে, তাই না? বুঝছো? ক্লিয়ার? এই বিষয়গুলোকে, যেমন টেবিলটাকে চাইলে একটা কিন্তু কার্ডের মধ্যেও রাখা যায়, যেমন কোর্সটাকে পুরোটা একটা কার্ডের মধ্যে আছে না, এই যে কার্ড, কার্ডের বডি, এরকম চাইলে এটাকেও একটা কার্ডে রাখা যায়। তোমার এই শো ফর্মটাকে, যেমন ধরো এই টেবিলটাকে শুধুমাত্র এখানে, তাহলে আমার কী করতে হবে, টেবিলটাকে একটু আগায় দিতে হবে। তাহলে কি আসলো, আমরা এইটা শেষ করতে হবে আর একটা শেষ করতে হবে, ডিভ ডিভ। তাহলে এটা একটা কার্ডের মধ্যে থাকলো, এই যে আমার একটা কার্ড হিসাবে দেখাচ্ছে। আচ্ছা, কার্ডের যদি টাইটেলটা না হয়, না দরকার হয়, টাইটেল ছাড়াই ভালো লাগে না, টাইটেল দিয়ে ভালো লাগে দেখি এরকম। আর টাইটেল দিলে এই যে কোর্স ডিটেলসটা থাকবে এখানে। এই যে এখানে কোর্স ডিটেলসে শো করালাম, এভাবে দেখাতে পারি। কোর্স, এখানে ডিটেলস করলাম, কোর্স ডিটেলস এখানে শো করলাম, টাইটেল। ওকে, ঠিক আছে। দেখো আজকে কি কি হলো। আজকে আমাদের কোর্সের আমরা কোর্স অ্যাড করলাম। কোর্সের নতুন বিষয় কি, যেমন অনেক কিছু যেমন আগে ছিল না, এখানে চলে আসছে। এরকম যত প্রজেক্ট করবা তত চলে আসবে। যেমন ওল্ড ভ্যালু দেওয়া, এই যে টেক্সট ফিল্ড মানে অপশনে কীভাবে ওল্ড ভ্যালু দিতে হয়, এটা কিন্তু আগে দেখিনি, দেখছিলাম কিন্তু এখন দেখলাম। তারপর ওল্ড ভ্যালু টেক্সট এরিয়াতে কীভাবে দিতে হয়, এটা আগে দেখি নাই, এখন দেখলাম। তারপরে ধরো এই বিষয় আর কি, মানে টুকটাক কিছু না কিছু বিষয় দেখবা প্রজেক্ট করতে ধরলে চলে আসবে। এই এডিটের বিষয়টা গত সামনে ক্লাসে করব, যেহেতু আজকে অলরেডি অনেক দূর হয়ে গেছে। সো মোটামুটি ক্লিয়ার তো একটু, তাই না? তো আমরা এগুলো সবগুলোই করবো এক এক করে। নেক্সট তো আজকে হলো আমরা শুধু কোর্সের লিস্ট ভিউ দেখাইলাম, তারপরে হচ্ছে ক্রিয়েট কোর্স করলাম উইথ ফটো, তারপর সে কোর্সের ডিটেলস দেখলাম। ওকে, সো আজকে এ পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।